বিশেষ করে যারা ভাগে কুরবানি দিবেন, 7 ভাগে 6 ভাগে 3 ভাগে 5 ভাগে যারা কুরবানি দিবেন, এই ভাগে কুরবানি যারা দেন তাদের সবচাইতে সমস্যা কম না বেশি? বেশি। এর কারণ হলো সামনে কুরবানির পশু কিনতে হবে। অধিকাংশ মানুষের কুরবানি কবুল হবে না, এর কারণ আমাদের পশু কেনার সময় অনেকের সমস্যা আছে না? অনেকের সমস্যা আছে। পশু কিনতে গেলেই বিশেষ করে যারা ভাগে কুরবানি দিবেন, 7 ভাগে 6 ভাগে 3 ভাগে 5 ভাগে যারা কুরবানি দিবেন, এই ভাগে কুরবানি যারা দেন তাদের সবচাইতে সমস্যা কম না বেশি? বেশি। এর কারণ হলো আমাদের ভিতরে এমন লোক আছে ভাগে কুরবানি দিলে কুরবানি হবে কিনা এরকম সন্দেহ আছে না নাই? ভাগে কুরবানি দেওয়া এটা খারাপ কাজ নয়, হারাম কাজ নয়, কিন্তু আপনি চেষ্টা করবেন একা একা কুরবানি দেওয়ার জন্য। কারণ সবচেয়ে একা একা কুরবানি দেওয়া এটা হলো উত্তম। এটা কি উত্তম কুরবানি হবে আপনার জন্য একা কুরবানি দেওয়া। বিশাল গরু, বিশাল মহিষ, এটা কুরবানি না দিয়ে যদি একা যদি সামর্থ্য হয় 10,000 15,000 টাকা দিয়ে যদি একটা ছাগল যদি আপনার কুরবানি দেন, তাহলে ভাগে গরু কুরবানি দেওয়ার চাইতে আল্লাহর কাছে এটাই উত্তম হবে। ঠিক কিনা? এর কারণ বলবেন হুজুর কেন? এর কারণ আছে। এর কারণ হলো ভাগে যারা কুরবানি দিবেন, কুরবানি কিনতে গিয়া 5 জন 7 জন 6 জন যারা ভাগে কুরবানি দিবেন, এই কুরবানি কিনতে যাওয়ার পরে পশুর সামনে দাঁড়ায়া, গরুর সামনে দাঁড়ায়া এমন লোক আছে চোখের আন্দাজে ওজন করে কয় মন গোশত হবে। আছে না? কয় কেজি করে ভাগ হবে? যেহেতু আমরা 7 জন ভাগ, তাহলে 10 কেজি করে যদি গোশত ভাগ হয় কয় কেজি হওয়া লাগবে? 70 কেজি। 7 ভাগে হলে কয় কেজি? 70 কেজি। এরকম যদি আপনি যদি চিন্তা করেন, আপনার কুরবানি হবে? হবে না। কারণ রাসূল বলছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে তোমার কাজ কর্মগুলো নির্ভর করবে। কিন্তু আপনার তো নিয়তেরই সমস্যা। আপনার তো নিয়তেরই সমস্যা। যেরকম আমরা কিছুদিন আগে আলোচনা করছিলাম যে এই যে আমরা যারা ছেলে মেয়ের বিয়ে দেই, বিয়ে দেওয়ার সময় মহারণা অনেকের 5 লাখ 6 লাখ 10 লাখ 1 কোটি পর্যন্ত বাঁধে। আছে না নাই? এখন যদি মেয়ের বাবাকে যদি বলেন ভাই এই যে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা 1 কোটি টাকা যে আপনি মহারণা বাঁধে দিলেন, এর কারণ কি? তখন মেয়ের বাবা বলছে ভাই এটা তো বুঝলেন না। এর কারণ হলো যদি আমার মেয়ে যদি তালাক দেয়, তা 1 কোটি টাকা মহারণা দিয়ে জানি ওর কিডনি বেঁচে জানি দেওয়া লাগে। আছে না? কারণ 1 কোটি টাকা 5 লাখ টাকা, মনে করেন আপনাদের গ্রামে একটা ছেলে মনে করেন কৃষি কাজ করে, এ যদি 5 লাখ টাকা যদি স্ত্রীকে তালাক দেওয়ার সময় যদি মহারণা দেয়, আমার তো মনে হয় অন্তত 2-3 বছরের ইনকাম দেওয়া লাগবে একবারে। ঠিক না? তাহলে এই ছেলেটার কি অবস্থা, কি সংসারের ভালো হবে না খারাপ হবে? এই যে নিয়তের মধ্যে সমস্যা, যে যদি তালাক দেয়, আরে ভাই বিয়ের আগেই যদি আপনি যদি তালাকের সিদ্ধান্ত নেন, তালাকের চিন্তা যদি করেন, আপনার মেয়ের সংসার কি বেশি দিন টিকবে? টিকবে? টিকবে না। অথচ আপনার দায়িত্ব হলো যে মেয়ের মহারণা ছেলে এই মঞ্চে বিয়ের আসরে বসে কত টাকা পরিশোধ করতে পারবে। যদি 20,000ও পায়, 20,000 মহারণা বাঁধে। কারণ কি? আমার মেয়ের সংসার যদি না টিকে, 5 লাখে কি আর 10 লাখে কি মহারণা কি সংসার টিকাতে পারে? পারে? পারে না। সেজন্য করে নবীজি বলছেন সাহাবীরা তোমাদের নিয়তের উপরে তোমাদের কাজকর্মগুলো নির্ভর করবে, তোমাদের আমলগুলো নির্ভর করবে তোমাদের নিয়তের উপরে। সেজন্য করে আমাদের নিয়ত হলো, আমাদের নিয়তটা এমন সই করতে হবে, কারণ ভাগে কুরবানি দেওয়ার জন্য করে ভাগেই দেন আর একা একা দেন। কুরবানির পশুর সামনে দাঁড়ায়া কখনো চোখের আন্দাজে ওজন করা যাবে না যে এই পশুতে কয় কেজি গোশত হবে। এটা কেন নিয়ত করবেন আপনি? কি দরকার? এর কারণ কি? এই পশুর যে কয় কেজি গোশত হোক না কেন, এই গোশতটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে উপহার দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য করে।
এই কুরবানি যদি সেই প্রথম যুগের মতো আদম আলাইহিস সালামের মতো যদি কুরবানির নিয়মটা যদি থাকতো, তাহলে আপনার পেটে কিন্তু কুরবানির গোশত যেত না। যেত? আদম আলাইহিস সালামের সময় কিরকম নিয়ম ছিল? আদম আলাইহিস সালামের সময় কুরবানির নিয়মটা ছিল এরকম, কুরবানি করার পরে কুরবানির পশুগুলো মাঠের মধ্যে রেখে আসা হতো, জবাই করে ওরকম ফেলে রাখা হতো। যার কুরবানি কবুল হবে, যার কুরবানি হালাল টাকা দিয়ে হয়েছে, যার নিয়তটা সহি রয়েছে, যে ব্যক্তি শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য কুরবানি করেছে, ওই লোকটার কুরবানির অবস্থা কি, আকাশ থেকে বিশাল এক টুকরো আগুনের কুণ্ড নেমে আসতো। ওই আগুনটা নেমে আসার পরে যার কুরবানি কবুল হবে, ওই পশুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে রেখে ওই আগুনটা আবার আকাশে ফেরত যেত। আল্লাহু আকবার বলেন। এরকম নিয়ম যদি থাকতো, আপনি কি গোশত খেতে পারতেন? তাহলে আপনি কেন চিন্তা করবেন কয় কেজি গোশত হবে, কয় মন গোশত হবে? কেন চিন্তা করবেন? আপনার চিন্তা হবে এতটুকু, যেই কুরবানি দিচ্ছে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন কয় কেজি গোশত হলো এটা আমার দেখার বিষয় নেই, তোমার কাছে এতটুকু দাবি করি, এই কুরবানির বিনিময়, কুরবানির ওসিলায় আমার জীবনের গুনাহগুলো তুমি আল্লাহ ক্ষমা করে দাও। ঠিক কিনা? কিন্তু এটা আমাদের তো নাই। আমাদের চিন্তা হইতে ওই রকম। আদম আলাইহিস সালামের সময় যদি কুরবানির ওই নিয়মটা যদি এখনো যদি পৃথিবীতে বিদ্যমান যদি থাকতো, যে আগুন কুরবানির পশুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিবে, তারপরে বোঝা যাবে ওই লোকটার কুরবানি কবুল হয়েছে। যেরকম হাবিল এবং কাবিলের কুরবানি হয়েছিল। হাবিল এবং কাবিল কুরবানি করলো। কুরবানি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে আমার আদম, আপনার ছেলেদেরকে আপনি কুরবানি করতে বলেন। যার কুরবানি কবুল হবে, ওই লোকটার কুরবানি আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিবে। আর যারটা কবুল হবে না, তার পশু ওই রকম ময়দানে পড়ে থাকবে। এরকম যদি নিয়ম যদি এখন যদি থাকতো, তাহলে আমাদের কুরবানি করার কি হিরিক থাকতো? আলাদিপুরে মনে হয় 10 জন কুরবানি দিত কিনা আল্লাহ জানে। কি ঠিক না? এর কারণ হলো আপনি ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলেন, সুদের টাকা দিয়ে কুরবানি দিলেন, বোনের সম্পদ মেরে খাওয়ার টাকা দিয়ে কুরবানি দিলেন, আত্মীয় স্বজনের হক মেরে কুরবানি দিলেন। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আছে না? বন জমি ভাগ পাবে 2 বিঘা, আলাদিপুর স্ট্যান্ডে জমি ভাগ পাবে। জমির দাম 1 শতক, জমির দাম 5 লক্ষ টাকা। ওই 5 লক্ষ টাকার জমি আলাদিপুর স্ট্যান্ডে বনকে ভাগ না দিয়া ওই যে ভাটার ভিতরে মাঠের ভিতরে জমি ভাগ দিলেন। আর ভাগ দিয়া বনকে বললেন, বন তোর জন্য করে দোয়া করে দিলাম, তুই আমার চেয়েও বড় হবি। এরকম আল্লাহর ওলি নাই? কি অবস্থা! আপনার আলাদিপুর স্ট্যান্ডের জমির দাম 5 লাখ, আর মাঠের ভিতরে জমির দাম 30,000। কিয়ামত পর্যন্ত সাধনা করলে আপনার বোন আপনার ধারে কাছে যেতে পারবে? টাকার দিক দিয়ে যেতে পারবে? পারবে না। কেমনে পারবে? আপনার 1 শতক জমির দাম 5 লাখ আর 40,000 পারবে? আল্লাহ তাআলা বলছে, বান্দা এই রকমের বোনের সম্পদ মেরে, এতিমের সম্পদ মেরে, আত্মীয় স্বজনের হক মেরে যদি কুরবানি দাও, এই কুরবানি তোমার কবুল হবে না। আর যদি কুরবানি গুলো যদি ওই রকম যদি জমিনে যদি পুড়ে পড়ে থাকতো, যদি আগুন এসে যদি না পুড়তো, তাহলে কুরবানি করার মতো কোনো হিরিক থাকতো না। তাহলে এই যে পশু যে আমরা জবাই করার পরে, কুরবানি করার পরে যে এরকম পশুর গোশতগুলো আমরা খেতে পারি, এই জন্য করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? এজন্য করে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কারণ ওই নিয়মটা যদি থাকতো, তাহলে আমরা গোশতও খেতে পারতাম না। আবার এলাকার ভিতরে প্রমাণ হয়ে যেত আলাদিপুরের সলিমদ্দি 2 নাম্বার। ঠিক না? এরকম যদি প্রমাণ হয়ে যেত, আপনি কি এই মসজিদে সবার সামনে বসতে পারতেন? কেমনে বসতেন? কারণ এলাকার ভিতরে সবাই জানতো বেটার টাকা হালাল না হারাম? হারাম টাকা। আর তখন এলাকার ভিতরে আপনি কালার হয়ে যেতেন যে এই লোকটা হচ্ছে আল্লাহর ওলি, এই লোকটা কি
আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি হওয়ার কারণে এর কুরবানি কবুল হয়নি, ওই রকম ময়দানে পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সব থেকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে এই যে পশু, এই কুরবানির ইতিহাসটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। যেহেতু কুরবানি করা লাগবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবেন। মুসলমানদের জাতি পিতা নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি যখন তোমাদেরকে কুরবানির শিক্ষাটা দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, ইব্রাহিম, তুমি আমাকে খুশি করার জন্য তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে গরু জবাই করলেন। গরু জবাই করার পরে, কুরবানি করার পরে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, কুরবানি করলাম, কবুল করো। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, কি কুরবানি করলে আমি খুশি হই নাই, সন্তুষ্ট হই নাই, তুমি এরপরে আরো তোমার প্রিয় জিনিস কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে একটা ছাগল জবাই করলেন। আল্লাহ তাআলা বললেন, না, হয়নি। এরপরে একটা দুম্বা জবাই করলেন। আল্লাহ তাআলা বললেন, হয়নি। এরপরে একটা উট জবাই করলেন। আল্লাহ তাআলা বললেন, হয়নি। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, সিজদায় পড়ে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি কেমন করে জানবো আমার এত শখের পশু, এত পশু পাখি তোমার জন্য করে কুরবানি করলাম, একটা পশু কুরবানি কবুল করলে না, আমাকে একটু দয়া করে জানিয়ে দাও আমার পশুটা কি, আমি কোন প্রিয় জিনিসটা কুরবানি করব, আমাকে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের বেলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন তার সবচেয়ে 86 বছর বয়সে তাকে যে সন্তান দান করা হয়েছিল, তিনি স্বপ্নে দেখে তার ছেলে ইসমাইলকে তিনি জবাই করতেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলা নামাজ পড়ার জন্য করে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বলে, ইসমাইল, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্ন দেখলাম, আমি তোমাকে কুরবানি করতেছি, জবাই করতেছি, তোমার অভিমতটা বলো। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, হে আমার বাবা, হে আমার পিতা, যেহেতু আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আপনার প্রিয় জিনিসটা কুরবানি করেন, তাহলে আল্লাহ পাক যেহেতু স্বপ্ন দেখালো আমি হলাম আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিস, আপনি আর দেরি করেন না, আমাকে জবাই করেন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে মাঠের মধ্যে নিয়ে গেলেন, কুরবানি করার জন্য, জবাই করার জন্য নিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করবেন, ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা, যেহেতু আমি আপনার একমাত্র সন্তান, আমাকে যদি জবাই করেন, জবাই করার সময় আপনার মায়া হবে, আমিও কান্না করতে পারি, সেজন্য করে আমার চোখটা বাঁধেন, আপনার চোখটাও বাঁধেন, চোখটা বেঁধে আপনি কুরবানি করেন, তারপরেও আল্লাহকে রাজি ও খুশি করা লাগবে। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলের চোখ বাঁধলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বেঁধে ইসমাইলকে যখন জমিনের উপরে শোয়ায় দিলেন, শোয়া দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবাই করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, ছুরিটা যখন ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন বাজিয়ে দিলেন, গলায় বেজে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যা, আমার ইব্রাহিম কিন্তু এখন ইসমাইলকে জবাই করবে। 86 বছর বয়সে আমার ইব্রাহিমকে একটা সন্তান দিলাম, আমি আল্লাহ চাইনি যে ইসমাইল জবাই হোক, ইব্রাহিম তার সন্তানকে জবাই করুক, আমি চাইনি, আমি শুধু এতটুকু চেয়েছি আমার জন্য করে তার অন্তরে আমার ভয় কেমন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম গলায় যখন ছুরি বাঁধালেন,
হযরত জিবরাইল সেকেন্ডের ভিতরে 1 সেকেন্ড সময় লাগেনি, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শরীর নিচ থেকে সরে রেখে শরীর নিচে দুম্বাকে শোয়ায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে জবাই করলেন। ফিনকি দিয়ে রক্ত বের হলো। রক্তটা যখন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যখন লাগলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন যে আমি আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছি। আসলে কি ইব্রাহিম আলাইহিস সালামের ধারণা কি এখনো কি ঠিক আছে? ঠিক নাই। কারণ কি চোখ এখনো খোলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে করছে তার প্রিয় জিনিস সন্তানটাকে তিনি জবাই করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চোখ থেকে রুমালটা খুলে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ থেকে রুমালটা খুলে ফেলে ইব্রাহিম আলাইহিস সালাম নজর করে দেখে তিনি ইসমাইলকে জবাই করেনি, তিনি জবাই করেছে জান্নাতি একটা দুম্বা। জান্নাতি দুম্বা জবাই করেছে। পাশে ইসমাইল শুয়ে আছে। ইসমাইল আলাইহিস সালামের চোখের বাঁধনটা এবার কাপড়টা রুমালটা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইব্রাহিম আমি তো চাইনি তুমি তোমার সন্তানকে জবাই করো, আমি শুধু এতটুকু চেয়েছি তোমার অন্তরের ভিতরে তাকওয়া কেমন। এরকম ভয়, এরকম তাকওয়া আমাদেরকে অর্জন করার দরকার আছে না নাই? আছে। আমরা শুধু কুরবানি করব শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য, বিশাল বড় বড় গরু, বিশাল বড় খাসি, এটা নয়। আমাদের দিলের ভিতরে, দেহের ভিতরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয়টা নিয়ে যখন আমরা কুরবানি করব, তখন আমাদের কুরবানি কবুল হবে। এছাড়া আমাদের কুরবানি কবুল হবে